আমাদের ফুলের আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। উপস্থিত নেই পরীক্ষার্থীদের অতিথিদেরকে পুষ্পস্তবক অর্পণ করেছিল আছে যারা উপস্থিত আছে সবাই আসো। তো এই দিকটা হচ্ছে আমরা পজিটিভ দিক হিসেবে দেখবো এবং একই সাথে আমরা যে 24শে জুলাই গণঅভ্যুত্থানে সেখানে কিন্তু ছাত্রদের খুব ভালো একটি ভূমিকা ছিল। তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় তাদের যে গণজাগরণ গড়ে উঠেছিল সেটাও কিন্তু একটা পজিটিভ স্পিরিট। সুতরাং আমরা আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের কিন্তু অনেক দায়িত্ব, তাদের সেই পড়াশোনার পাশাপাশিও আমাদের সেই দায়িত্ববোধ সুনাগরিক হিসেবে আমাদের দেশের প্রতি দায়িত্ব এবং আমাদের যে নৈতিক শিক্ষা সেটিকেও আসলে আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা অনেক বড় কিছু হলাম, অনেক ভালো অফিসার হলাম, কিন্তু দেশের প্রতি আমার কোনো দেশপ্রেম নেই কিংবা দেশের প্রতি দায়িত্ববোধ নেই, তখন কিন্তু এটার কোনো মূল্যায়ন থাকবে না। তো আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে সুযোগ হয়েছে এটা একটু প্রচার প্রসার করতে হবে। আমার সদর উপজেলার 8টি ইউনিয়নে আমরা লাইব্রেরি করেছি, সেটি প্রতিদিন সকাল থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া আমরা একটা বই পড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। শিক্ষার্থী যারা আছো কেউ কি এই প্রতিযোগিতা সম্পর্কে জেনেছো? তাহলে কোথাও এক জায়গায় গ্যাপ হচ্ছে। বুক রিভিউ করে সেইটি একটি সামারি জমা দিবে, সেটা মূল্যায়নের ভিত্তিতে আমরা আকর্ষণীয় পুরস্কার রেখেছি, সার্টিফিকেট রেখেছি। আশা করি তোমরা সেগুলোতে অংশগ্রহণ করবে এবং জেলা প্রশাসক স্যার সহ আমাদের এখানে যারা কর্মকর্তাগণ আছে সকলের যে টার্গেট সে টার্গেট যে অবশ্যই সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে, যেহেতু অনেকক্ষণ আমরা বক্তব্য শুনেছি, সবার ধৈর্যে আসার জন্য স্যারের ব্যস্ততম সময় থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই। এবং 2022-23 শিক্ষাবর্ষে বা অর্থ বছরে এই স্কিমের আওতায় আমার বিদ্যালয়টি 5 লক্ষ টাকার অনুদান পেয়েছিল এবং সেই অনুদান শিক্ষক এবং বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা বিতরণ করেছিলাম। এই দুজন শিক্ষার্থী এর বাইরে তারা নাম্বারের ভিত্তিতে মূল্যায়িত হয়েছে এবং সেই প্রেক্ষাপটে আজকে এখানে আসা। আমি এরা অনুপ্রাণিত হবে এটি নিঃসন্দেহে বলার কিছু নেই এবং এরা ভবিষ্যতে আরও ভালো করবে। তবে এই পুরস্কারটা যদি যথাসময় দেওয়া যেত তাহলে অধ্যয়নরত যারা আছে তারাও আরও অনুপ্রাণিত হতে পারত এবং এখানে যারা আজকের এই পুরস্কার নিচ্ছে এদের ছোট ভাইরা বা অধ্যয়নরত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা যদি এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তারা জানে, তাহলে তারাও ভবিষ্যতে এর কৃতিত্ব বহন করতে পারবে এবং এটি একটা ইতিবাচক দিক, এটি বলার অবকাশ থাকে না।